হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই দেখেন বাবার কোলে মেয়ে দৌড় দিয়ে গিয়ে লাফিয়ে পড়ল। এখন চলে যাব আমরা আনাবিয়ার দাদু বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। 10 দিনের ছুটি পেয়েছে, তো ঢাকা শহরে থাকতে একদমই মন চাচ্ছে না। দমবন্ধ পরিবেশ। আর কিছুদিন ধরে আমার খুবই মন খারাপ লাগছিল, মুড সুইং লাগছিল। তাই ভাবলাম পাহাড়ে যাই, একটু ঘুরে আসি। আর বিয়ের আমার হচ্ছে 4 বছর হচ্ছে প্রায়। তো আমি এখনো পর্যন্ত একবারও শীতের সময় সিলেটে থাকিনি। যতবারই শীত এসেছে ততবারই কোনো না কোনো কারণে আমি আমাদের বাড়িতে ছিলাম বা ঢাকায় ছিলাম। উম তো একবারও শীতের সময় থাকা হয়নি। তো এইবার আমার বোনও ছিল। সবাই মিলে প্ল্যান করলাম যে চল এইবার শীতের সিজনটা ১০-১২ দিন আমরা সিলেটে একটু কাটিয়ে আসি, দেখি কেমন হয়। তো গাড়িতে বসে আচার খাচ্ছিলাম। এই আচারগুলো আমার বোন বানিয়েছে। জলপাই আর আমের মিক্স আচার, অনেক টেস্টি ছিল। তো ওরা তো জার্নি করতে পারে না, ক্লান্ত দিয়ে শুয়ে পড়েছে। আর এদিকে আমরা মা-মেয়ে মজা করে আচার খাচ্ছিলাম। এটা ওইটা খেয়ে, খেয়ে যাচ্ছিলাম। এরপরে এই যে দেখেন আমাদের ব্যাগের গোডাউন। হিউজ পরিমাণে ব্যাগ নিয়েছি, কাপড়-চোপড়, ফটোশুটের এইটা সেইটা নিতে, নিতে ব্যাগে দিয়ে ব্যাক সিটগুলো পুরো ব্যাগ দিয়ে ভরা। আর এটা কিন্তু অনেক বড় একটা হাইস। তো আমরা মাত্র কয়জন উঠেছি? ৬ জন মানুষ, না ৭ জন। আনাবিয়া সহ ৭ জন, ড্রাইভার সহ ৭ জন। আর বাকি সিট পড়ে আছে, বাকি সিট শুধু ব্যাগ দিয়েই ভর্তি। এদিকে আমার ননদ, বোন ওরা ২ নাম্বার সিটে বসেছে। আনাবিয়ার বাবা সামনে বসেছে। আমি আর আম্মা আর আনাবিয়া এক সিটে। এরপর আনাবিয়া চানাচুর খাচ্ছিল। এই যে আমিও খাচ্ছিলাম। আমাদের জার্নি করতে মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এজন্য আমরা খেয়ে, খেয়ে যেতে পারি। আর ওই ২ জন আফসোস করতেছে। ও আমার ননদও ভালো জার্নি করতে পারে। আমার বোন পারে না। কারণ ও ছোটবেলা থেকে খুব একটা বাইরে ঘোরাফেরা করেনি। এজন্য। আর আমার অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার অনেক দূরে বিয়ে হয়েছে। গাইবান্ধা থেকে সেই সিলেটে বিয়ে হয়েছে। তো এই গাইবান্ধা আর সিলেট, সিলেট টু ঢাকা এরকম জার্নি করতে, করতে আমার অভ্যাস হয়ে গেছে। এরপর আমার হঠাৎ করে মাথা ধরে, মাইগ্রেন শুরু হয়। কারণ জার্নি করতেছি, মাইগ্রেন শুরু হয়। এরপর রাস্তার সাইডে গাড়ি দাঁড় করায়। আর সবাই ফ্রেশ হতে চলে যায়। আমি একটু মাথায় পানি দিব, ওই সেই সাথে ওয়াশরুমে যাব। তো এখানে দাঁড় করায় একটা রেস্টুরেন্টে সবাই ফ্রেশ হওয়ার জন্য। আর গাড়ি খুব রিল্যাক্সে যাচ্ছে, অত প্যারা নাই, আস্তে আস্তে যাচ্ছে গাড়ি। এরপর সবাই ফ্রেশ হতে চলে গেছে, আমি বসে আছি। ভালো লাগতেছে না, হঠাৎ করে মাইগ্রেনে ব্যথা শুরু হলো। ওই যে একটু গাড়ি ঘোড়ার শব্দ, চিৎকার চেঁচামেচি, এই কারণে মাইগ্রেনে ব্যথা শুরু হলো। আর ঠান্ডা দিন হইলেও আমার গাড়ির ভিতরে এত গরম লাগতেছিল, এসি চালাচ্ছিলাম। এই যে এদিকে আনাবিয়া এখন ওর বাবার কাছে এটা ওইটা কিনে যাচ্ছে। আনাবিয়ার বাবা চা খাচ্ছে, আমাকে চা খেতে বললো। কিন্তু আমার ভাল লাগতেছে না। আমার লাগছে এখন ভাতের ক্ষুধা। তো এই রেস্টুরেন্টটাতে তেমন ভালো খাবার নাই, এই জন্য অন্য একটাতে দাঁড় করাবে। তো যেতে কিন্তু অনেক সময় লাগবে। হুম, কারণ হচ্ছে আমাদের বাসা সিলেট হইলেও সিলেট থেকে আরও অনেক দূরে, মৌলভীবাজার, জুড়ি, লাঠিতলা, একদম বর্ডার এলাকা। হ্যাঁ, ও সেই জন্য অনেক সময় লাগবে। একটা দোকানে দেখলাম যে এই যে ছোটবেলার এই মজার খাবারগুলো, এই লাড্ডু, সিঙ্গারা। তো আমার ননদ বলতেছে আমি লাড্ডুটা খাবো। এরপর আমি একটা সিঙ্গারা নিলাম। এখানে অনেকগুলো ছিল। এটা ছিল নরসিংদী হচ্ছে পাম্পের নরসিংদী। তারপর এই যে আমরা এখন সবাই আবারও গাড়িতে উঠে পড়ছি। এখন এই যে আমি উঠে পড়েছি, আনাবিয়াকেও উঠিয়ে দিল। এরপর আবার জার্নি শুরু। যে মাথাটা ধরেছে, আরাবিয়াও ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়বো। ভালো লাগতেছে না, ঘুম আসলে যদি একটু ভালো লাগে। এমনি বমি ভাব পাচ্ছে না, কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, রগ ফুলে গেছে। ওই যে মাথায় একটু হিজাব বেঁধেছিলাম, মানে কান ঢেকেছিলাম এই জন্য। এরপর আমি আর ময়না আমার কোলে শুয়ে পড়ি। তারপর ঘুমাই গেছিলাম। এই যে আম্মার কোলে মাথা দিয়ে ঘুমাই গেছিলাম। তারপর আম্মা মাথাও টিপে দিয়েছে অনেক সময়। এরপরে একটু মাথা ব্যথাটা কমেছে, তাই আমি উঠে পড়ি। আনাবিয়া ঘুমিয়ে আছে এখন।
তো দেখেন রাত হয়ে গেছে, রওনা দিয়েছি 3টার দিকে, আর এখন রাত বাজে মনে হয় 8:30 কি 9টা। সেই যে দুপুরে খেয়ে বের হয়েছি, এখনও খাওয়া দাওয়া করিনি, আলতু ফালতু এটা সেটা খেয়েছি, ক্ষুধা লেগেছে ভীষণ। তারপর একটা রেস্টুরেন্টে এসে দাঁড় করায়, এটা হচ্ছে কোথায়, এটা হবিগঞ্জ নাকি মাধবপুর হবে, মাত্র এসেছি আমরা, আরও অনেক পথ যেতে হবে। আজকে যেন রাস্তা শেষই হচ্ছে না, একদিকে ভাল লাগতেছে না। তো মাথা ব্যথাটা কমার কারণে আমি এখন একটু ভাল লাগতেছে, নেমে পড়ছি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আরও অনেকটা পথ যেতে হবে, এদিকে আমার ফোনে চার্জও শেষ হয়ে যাচ্ছিল। তো চলেন এখন ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করবো। এই যে বাবা মেয়ে বসে পড়েছে খাবার অর্ডার করে, আমিও বসে পড়বো, ফ্রেশ হয়ে এসেছি। তো কার কার লং জার্নি করতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার লং জার্নি ভালো লাগে, কিন্তু আমার হঠাৎ হঠাৎ এই যে গাড়ি ঘোড়ার হর্নে মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যায়, এজন্য ভালো লাগে না। কিন্তু আমি এখন জার্নি করতে পারি, অনেক লং জার্নি, আমি 24 ঘন্টা গাড়িতে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হয় না এখন মাশাল্লাহ। তো খাবার অর্ডার করে বসে আছে, হ্যাঁ সবাই মিলে ড্রাইভার সহ খাবার দিচ্ছে। তো কি খাবো, আমার তো প্রচণ্ড ভাতের ক্ষুধা লাগছিল, তারপর ভাত অর্ডার করি, সাথে ভাজি ভর্তা এগুলো দিয়ে খেতে মন চাচ্ছিল, যেহেতু জার্নি করছি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। করলা ভাজি, চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতে মজা লাগতো, কিন্তু ভাতটা ছিল ঠান্ডা, আর ভাতের অবস্থা দেখে আর ভাত আমি খেলাম না, অনেক মোটা মোটা চাল ছিল আর ঠান্ডা একেবারেই ছিল ভাতগুলো। পরে সবাই রুটি অর্ডার করলো, সাদা রুটি, সেই সাথে গরুর মাংস, এই যে সবজি ছিল, আর হচ্ছে গরুর মাংস ছিল। তারপর সবাই মিলে অনেক মজা করে নাস্তা খেলাম। আমার বোন কিচ্ছু খেলো না, কারণ ও বমি পার্টি, ও বমি করতে করতে অবস্থা শেষ, খাবে আর কখন। এত জোর করলাম একটু কিছু খা, পরে বমি করলে করবি, কিন্তু না, ও খেলো না। এরপর শুটকি ভর্তা দিয়ে রুটি খেলাম, অনেক মজা লাগলো, সাথে গরুর মাংস ছিল, সবজি ছিল মিক্স। এরপর এই যে সবাই মিলে বাইরে এসে একটু পান টান খাচ্ছি, ঘুরছি ফিরছি। তো আজকে কোনো প্যারা নেই, একদম রিল্যাক্সে যাচ্ছি, এটা তো আর বাস না। নিজেদের মতো করে যেতে পারছি, অনেক ভালো লাগছে। তারপর চলে গেলাম পান খাওয়ার জন্য, এই যে দোকান, তো পান খেলাম। খাওয়ার পরে এখন ওরা দুজন আমার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে ইয়ার্কি মারছে। তো তারপর এভাবে এখানে অনেকটা সময় আমরা পার করি। এই যে আমার ননদ ও ছিল। আরও অনেকটা সময় লাগবে যেতে, আরও 5 ঘন্টার মতো লাগবে বাড়ি যেতে। ঠিক আছে, রাত 12টা পার হয়ে যাবে, আর ভালো লাগতেছে না আমার। এরপর আনাবিয়া বলতেছে আমার সাথে নাকি লুকোচুরি খেলবে। তারপর আমি গাড়ির এই পাশে লুকাই, ও পাশে দৌড় দেয়, আমি এই পাশে আসি, ও ওদিক দিয়ে দৌড় দেয়। এরপর আনাবিয়ার সাথে এখানে খেলছিলাম, মেয়েটাকে নিয়ে না আর পারি না। ও বলতেছে মাম্মি আমার না ভালো লাগছে না, আমার সাথে একটু লুকোচুরি খেলবে। তারপরে এই যে বুড়ির সাথে লুকোচুরি খেলছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম গাড়ির এই পাশে ও পাশে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আর পারি না। কার কার এরকম দুষ্টু বুড়ি আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিলেট থেকে কারা কারা আমাদের ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন যেন সুস্থভাবে ইনশাল্লাহ বাড়িতে পৌঁছতে পারি। তারপর তো আপনারা ভিডিও পাবেনই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ফোনে একদমই চার্জ নেই, ইনশাল্লাহ আগামীকাল নতুন ভিডিও পাবেন, যদি আল্লাহ সুস্থভাবে বাড়িতে নিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। সেখানকার পরিবেশ, রান্না বান্না, কালচার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগেও এগুলো ভিডিও করতাম, কিন্তু মাঝখানে সময় পাইনি, এছাড়া ভিডিও করতে মন চায়নি। এখন আবার আপনাদের জন্য ভিডিও করতে ভালো লাগে। তো সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আনাবিয়া এখন গাড়িতে উঠে পড়েছে, মানে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আনাবিয়া একটু কার্টুন দেখতে যাচ্ছে, তো ওর বাবার ফোনে কার্টুন দিয়ে দিয়েছে। আমার ফোনে একদমই চার্জ নেই, কিছুক্ষণের মধ্যেই ফোন বন্ধ হয়ে যাবে। গাড়িতে চার্জ দেওয়ার সিস্টেম আছে, দেখি দিব।
তো ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন।